মাদার্স ডের ফার্স্ট পার্টটা তো দেখে নিয়েছো, এটা হচ্ছে মাদার্স ডে সেকেন্ড পার্ট। আর আমি আর দিদি চলে গেছিলাম মাকে সারপ্রাইজ দিতে। আর মা দেখেই দেখো কতটা খুশি হয়ে নাচতে শুরু করেছিল। আর যখন দেখেছে ক্যামেরা অন আছে, মা লজ্জা পেয়ে গেছে। আর মাকে দেখে দিদিকে দেখে দেখো অত খুশি লাগছিল। আর আমিও প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম, অনেক দিন বাদে তিনজন একসাথে হয়েছিলাম। কিন্তু মাকে নিয়ে আমরা বেরোতে পারিনি, কারণ মার চোখে দেখলেই চশমা পরা ছিল। আর মারও ইচ্ছে করছিল না যেহেতু, সেজন্য মাকে আর জোর করিনি। তারপর দিদিকে নিয়ে চলে আসলাম আমরা। দিদি বলল আমি ড্রাইভ করব, তাই দিদি ড্রাইভ করছিল। আর আমরা চলে গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে। আমরা কোন রেস্টুরেন্টে এসেছি সেটা কমেন্টস বক্সে তোমরাই জানাবে যে এই রেস্টুরেন্টের নামটা কি। দেখি কেউ কেউ জানতে পারো কি না। এটা খুব ফেমাস, আশা করছি অনেকেই জেনে থাকবে রেস্টুরেন্টের নাম। সো আমি অ্যাকচুয়ালি দেখো, আমি তো সবে এখন কন্টেন্ট ক্রিয়েটার, জাস্ট আমি শুরু করেছি। তো আমার কাছে খুব একটা সেট আপ নেই যে অন্ধকারে আমি লাইটের ব্যবস্থা করে আমি কোনো ভিডিও বানাতে পারবো। তাই একটুখানি অন্ধকার যেহেতু এই রেস্টুরেন্টটা, তাই সেভাবে ভালো করে ভিডিওটা হয়তো আমি ক্যাপচার করতে পারিনি। আর পরবর্তী সময় আমি খুব ভালোভাবেই সেট আপ করবো। আর যাই হোক, আশা করছি সেই দিনটা খুব কাছাকাছি চলে আসবে খুব তাড়াতাড়ি তোমাদের আশীর্বাদে। আর এখানে দেখো পারামে জিদেই আমরা এসেছিলাম এই রেস্টুরেন্টে, যেহেতু গেম জোন ছিল। তো পারাম তো গেম জোনে গেম খেলে ওর খিদে পেয়ে গেছে, তাই ওর জন্যই অর্ডার করা হয়েছিল কি। আর দিদিকেও বলেছিলাম কি খাবি, তো কিছুটা আমরা স্ন্যাক্স খেয়ে আর পারামও কিছু খেয়ে তারপর চলে আসলাম পরের দিন সকালে। আর পরের দিন দেখো পারাম এত শরীরটা খারাপ হয়ে গেছিলো যে স্কুল ড্রেস পরেও স্কুল যেতে পারেনি। চলো টাটা, বাই বাই।